শহীদের মর্তবা দিয়ে জান্নাতের মধ্যে ঢোকাই দিবি। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না করে সুবহানাল্লাহ। এবং নবীজি বলছেন, শোনো আমার উম্মতেরা, যারা এই পৃথিবীর মধ্যে ইমামুল আদেল ন্যায় বিচারক হবে, আমি রাসূল ঘোষণা দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব জিজ্ঞাসার পরে নবী রাসূল সাহাবা আজমাইন শুহাদাই এরা যে জান্নাতে থাকবে, ন্যায় বিচারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে থাকার অনুমতি দেবেন। বলেন না কেন সুবহানাল্লাহ। এমনকি আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। জোরে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে নাম্বার 1 আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আদেল, ন্যায় বিচারক যারা শাসন করবে, প্রতিষ্ঠা করবে, যারা ন্যায় বিচারক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পাশে নূরের মেম্বার যারা ইমামুল আদেল হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পাশে নূরের মেম্বার দান করবে। ওই নূরের মেম্বারের মধ্যে ইমামুল আদেল ন্যায় বিচারকদেরকে বসার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তো দান করবে। তাহলে এই ন্যায় বিচারক হওয়া দরকার আছে না নাই? আজ আমাদের দেশে এই ন্যায় বিচারক না ছিল না। আগেই কেউ যদি ধর্ষণ করেছে, ওসিকে ফোন করে বলে দিয়েছে ওটা আমার দলের নেতা, ওটা আমার কর্মী, ওটা আমার খালাতো ভাই, ওটা আমার মামাতো ভাই, ওর বিচার করা যাবে না, ওর সাক্ষী আদালতে উঠতে দেওয়া যাবে না, হুমকি ধামকি দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? হে রংপুর জেলার ভাইরা আমার, আল্লাহর নবী ছিলেন ইমামুল আদেল ন্যায় বিচারক। এখন তো দুনিয়ার মধ্যে আর নবী আসবে না, আসবে যেই নবী বিদায় হজের শুনেন গোটা পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে গিয়েছে, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামান নাবিয়িন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে এই দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক যারা হবে তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমামুল আদেল ন্যায় বিচারক হওয়ার ঘোষণা দিয়েছেন কে? এই কথাটা আমরা প্রত্যেকটা জুমার নামাজে সব দলের নেতারা শুনেছি। কথা বলেন, কিন্তু আমল করি? যারা বলেন না কেন আমল করি? এটা গেল নবীজির ইনসাফ ন্যায় বিচারের ঘটনা। এবার সাহাবীদের দিকে তাকান। হযরত